নারী, মদ, জুয়া, বিকৃত যৌনাচারের উপরে দাঁড়িয়ে আছে পুরো বিশ্বকাপ। আপনি যেই দেশের পতাকা টানানোর জন্যে বাসার ছাদ থেকে পড়ে গিয়ে মরে যাচ্ছেন, যেই দেশের খেলা নিয়ে আপনি মারামারি করতেছেন, একজন আরেকজনের সাথে বাজি ধরছেন, শত্রুতা তৈরি করতেছেন, আপনি জানেন সেই দেশের খবরগুলো কি? সেই দেশের খবর হচ্ছে এই যে তাদের দেশের সমকামিতা রাষ্ট্রীয়ভাবে বৈধ। শুধু তাই নয়, ল্যাটিন আমেরিকাতে 70 লক্ষের উপরে শিশুদেরকে তারা যৌনকর্মী বানিয়ে রেখেছে এবং 40 থেকে 50 লক্ষ নারীদেরকে তারা সেক্স ওয়ার্কার বানিয়ে রেখেছে। আশ্চর্য হয়ে যাবেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো এলাকাগুলোতেও 5.5 থেকে 6 লক্ষ যৌনকর্মী আছে এবং এর মধ্যে অধিকাংশ ট্রাফিংয়ের শিকার, যাদেরকে বাধ্য করে এই লাইনে আনা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে এই দেশগুলোর পরিস্থিতি কি? আচ্ছা, এই যে খেলোয়াড়দের জন্য আপনারা পাগল হয়ে আছেন, এই খেলোয়াড়রা কতজন মুসলমান আছে এখানে? এরা কতজন ধর্মকর্ম মানে? এদের অধিকাংশের পরিচয় কি? কেউ নাস্তিক, কেউ অন্য ধর্মের, কেউ খ্রিস্টান। তাদের ব্যক্তিগত জীবনের অবস্থা এত নোংরা, এত মারাত্মক, এত গন্ধযুক্ত যে আপনি চিন্তাও করতে পারবেন না। এদের মধ্যে পরিস্থিতি এমন হয় যে বিবাহের আগেই কারো সন্তান হয়ে যায়, আর আপনি তাদের খেলা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, দিন ছেড়ে দিচ্ছেন। এই তো আপনার জীবন। এই বিশ্বকাপকে সামনে রেখে প্রায় $100 বিলিয়ন বিজনেস করছে তারা। আপনি কতটুকু অংশীদার হচ্ছেন? হিডেন কতটুকু বিজনেস আছে এটা ওরাই ভালো জানে। এর সাথে নারী সম্পৃক্ততা আছে, এর সাথে মদ সম্পৃক্ততা আছে, এর সাথে জুয়া সম্পৃক্ততা আছে। গোটা বিশ্বের মানুষ পাগল হয়ে গেল তো আপনি একজন মুসলমান হিসাবে এই কাজগুলো করতে পারেন না। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেন যে 3 শর্ত যদি থাকে তাহলে সেই খেলা জায়েজ আছে। একটা শর্ত হচ্ছে যে যদি আপনার শারীরিক কোনো উপকার হয়, অর্থাৎ শারীরিক ব্যায়াম হয়, তাহলে সে খেলা দেখতে পারেন বা সে খেলা খেলতে পারেন। দ্বিতীয় হচ্ছে যেই খেলায় ইসলাম বহির্ভূত, শরিয়ত বহির্ভূত কোনো কাজ হয় না, আপনি সে খেলা খেলতে পারেন বা দেখতে পারেন। আর 3 নম্বর হচ্ছে যেই খেলাতে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে কোনো প্রভাব পড়ে না বা কোনো সমস্যা হয় না। এই 3 শর্তের মধ্যে থেকে যদি কোনো খেলা হয় তাহলে সেই খেলাটাকে জায়েজ বলা যায়। কিন্তু আপনি বলেন এই যে কাজগুলো আমাদের দেশে বিশ্বকাপকে কেন্দ্র করে হচ্ছে, এই 3টার কোনটাতে আছে? এই পুরোটাই দাঁড়িয়ে আছে মদ, জুয়া, নারী এবং বিকৃত যৌনাচারের উপরে। সুতরাং কোন মুসলমান বেঁচে থাকতে যার মধ্যে যার্রা পরিমাণ ঈমান আছে, ঈমানের ছিটা ফোঁটা আছে, তারা এই বিশ্বকাপের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। এবং বিশ্বকাপকে সামনে রেখে বন্ধু বান্ধবের সাথে মারামারি এবং শত্রুতা তৈরি করা এবং এটাকে নিয়ে বিশাল উন্মাদনা তৈরি করা, এটার কোনো যৌক্তিকতাই নাই। সুতরাং যদি মুসলমান হয়ে থাকেন, আজই তওবা করে ফিরে আসুন। আল্লাহ আমাদের সকলকে সুন্দর রাখুন, ভালো রাখুন, ঈমানের সহিত জীবন কাটানোর তৌফিক দান করুন।